আসসালামু আলাইকুম দর্শক, গাজীপুরের কাপাসিয়া উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের রাউতকানা গ্রামে রাউতকানা বানারহাওলা সীমান্ত এলাকায় যে প্রবাসী মনির ওনার বাড়িতে স্বামী ওনার বাড়ির মনির হোসেনের স্ত্রী সন্তান সহ 5 জনকে জবাই করে রাতের বেলা ভাড়াটিয়ারা মনির হোসেনের ভাড়াটিয়া 5 জনকে জবাই করে হত্যা করে কেবাকারা রাতের আধারে ফেলে রেখে গেছে। এই যে অবস্থা দেখুন, কি একটা নির্মমতা, যা না দেখলে, চোখে না দেখলে কোনোভাবেই বোঝার উপায় নেই। দর্শক, আপনারা দেখতে থাকুন। এই যে লাশগুলো পড়ে আছে ফ্লোরের নিচে, আর একটা মরদেহ পড়ে আছে এইখানে খাটে। আরেকটি একেবারে এমন একটি দৃশ্য যদি আপনাদের দেখাই, আপনাদের মানে চোখ আটকে যাবে। এই যে দেখুন, একজন এই কি মহিলা, একজন নারীকে কিভাবে জানালার পাশে বেঁধে রেখে মেরে মৃত্যু নিশ্চিত করে তারপর চলে গেছে। পাশে কিন্তু অনেক রক্ত পড়ে আছে। দেখুন কত নির্মমতা। আজকে সকালবেলা, আজকে শনিবার, গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের কাপাসিয়া ইউনিয়নের রাউতকানা পূর্বপাড়া বানারহাওলা গ্রামের ঠিক পাশে রাউতকানা পূর্বপাড়া প্রবাসী মনির হোসেনের বাড়িতে এমন নির্মম ঘটনা ঘটেছে। মনির হোসেনের বাড়ির ভাড়াটিয়ারা এদেরকে রাতের আধারে কেবাকারা মেরে ফেলে জবাই করে মেরে ফেলে রেখে গেছে। এই যে দেখুন অবস্থা, আমরা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এরা এই বাড়ির ভাড়াটিয়া। আমরা জানতে পেরেছি এরা এই বাড়ির ভাড়াটিয়া বলে। দেখুন মানে মানুষ কতটা নিষ্ঠুর হলে এভাবে শিশু সন্তান সহ 5 জনকে জবাই করে ফেলে রেখে চলে যায়। আমরা খবর পেয়ে সাথে সাথে এখানে ছুটে এসেছি। আমরা সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই কেউ আশেপাশে যায় না, পুলিশ না আসা পর্যন্ত কেউ আশেপাশে যায় না। এই রুম ইয়ে করে দেন, পরে আলামত নষ্ট হয়ে যাবো। এই রুম থেকে অনেকে বেরিয়ে যান, বুঝছেন, পরে আলামত নষ্ট হয়ে যাবো। দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। 5 জন। এই রুমটা আটকায় দেন না, রুমটা আটকায় দেন। দর্শক, আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কোনো পুলিশ আসে নাই, আইন শৃঙ্খলা বাহিনী আসে নাই। আমি অনুরোধ করব কাপাসিয়া থানা, গাজীপুর জেলা পুলিশকে, আপনারা দ্রুত এখানে চলে আসেন। এই সবাই বার করে দেন। আপনারা দ্রুত এখানে চলে আসেন। এই ঘটনাস্থলটি হলো গাজীপুরের কাপাসিয়া উপজেলা রাউতকানা গ্রামের রাউতকানা পূর্বপাড়া গ্রামের একেবারে এই যে কাপাসিয়া থেকে গাজীপুর যাওয়ার যে সড়ক রয়েছে, সড়কের পাশেই মনির হোসেনের বাড়ি। প্রবাসী মনির হোসেন এই বাড়িতে তাদের ভাড়াটিয়া 5 জনকে জবাই করে হত্যা করা হয়েছে। এখানে বিভিন্ন মানুষ ছুটে আসছে দেখার জন্য, উৎসুক জনতা আসছে দেখার জন্য, যদি এখনো পুলিশ প্রশাসন কেউ আসেনি এই মরদেহ দেখা বা উদ্ধারের জন্য। আমি আরেকটি দৃশ্য দেখাবো। এই যে দেখুন, একজন নারীকে মেরে জানালার সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। এই যখন অবস্থা, এখনো আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসেনি। আমরা অনুরোধ করব কাপাসিয়া থানা পুলিশ, গাজীপুর জেলা পুলিশকে এই ঘটনাস্থলে আপনারা চলে আসুন। ঘটনাস্থলটি হলো কাপাসিয়া থেকে গাজীপুর যাওয়ার যে সড়কে রয়েছে, রাউতকানা সাবেক চেয়ারম্যান সাকাওয়াত চেয়ারম্যানের ঠিক প্রজেক্টের আগেই এই ঘটনাস্থল। মনির হোসেনের বাড়ি। মনির হোসেন হলো একজন প্রবাসী, তার বাড়িতে এই ঘটনাটি ঘটেছে। আপনারা আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত চলে আসেন। আমরা এখানে রয়েছি, সাংবাদিকরা রয়েছি। যে এই দৃশ্য আসলে মানে দেখার মতো নয়। 3 জন মেয়ে সন্তান, একজন পুরুষ,
আরেকজন মহিলাকে এভাবে জবাই করে মাটিতে ফেলে রেখে চলে যায়। এই চাচা, আপনার বাড়ি কোথায়? হ্যাঁ, 5 জনের মরদেহ কিন্তু এভাবে মাটির নিচে ফেলে রাখা হয়েছে। আমরা সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক, এই ছিল মোটামুটি এই মুহূর্তের সর্বশেষ। আমি বাকি আপনাদের আরো জানানোর চেষ্টা করব। সকলে ভালো থাকবেন। আমার এই লাইভটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট করে শেয়ার করে অন্যদের দেখানোর চেষ্টা করবেন।